গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। তো আজকে মামের খুব জ্বর এসছে, তো মাম খিচুড়ি খেতে চেয়েছিল গতকাল রাত্রে, তো ওই জন্য খিচুড়ি করেছে ঠাকুমা। তারপরে এই যে মামকে দেখো মাথা চেপে দিচ্ছে মামের বোনও। আর আমরা সবাই একটু খিচুড়ি আর বেগুন ভাজা খেয়ে নিচ্ছিলাম, যেহেতু আজকে শনিবার সেহেতু ডিম আমলেট টামলেট কিছু নেই। আর ওই যে আমার দিদি শাশুড়ি বসে আছে। তো আজকে আমাদের এখানে ভোট, তো ভোটের দেখো প্রচুর লাইন। আর আমি বলছি চিনিকে যে ভোট দিতে যাবি, তো দেখো সঙ্গে সঙ্গে আমার দিকে তাকিয়ে পড়েছে। প্রচুর লাইন পড়েছে ভোটের, মানে এখনও গেট খুলতে না খুলতে গেট পার করে লাইন। তো পুলিশও এসেছিলো যদি গন্ডগোল হয় তাই দোকান বন্ধ করতে। তো এই যে আমরা চলে যাচ্ছি ভোট দিতে, এই যে আমার কার্ড, তো আমি ভোট দিতে চলে যাচ্ছি। তো আমি দুষ্টু এখনও ঘুমাচ্ছিল, খেয়ে উঠে খিচুড়িটা খেয়ে উঠে আবার ঘুমিয়ে পড়েছে। তো ওয়েদারটা আজকে খুব ঠান্ডা ঠান্ডা, আর দুষ্টু উঠেছেও খুব ভোরে, তার জন্য দেখো পুরো বৃষ্টি হয়েছে, পুরো বোঝা যাচ্ছে পুরো ভেজা চারিদিকটা। তার মধ্যে চলে গেছে গ্যাস, আর তার মধ্যে আমি একটু নতুন স্টাইলের মাংস রান্না করবো বলে সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম। তো তার মধ্যে গ্যাস চলে গেছে, খুব সমস্যা হচ্ছিল। তো আমি এদিকে সব গোটা গরম মশলা, জিরে, লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ সমস্ত কিছু নাড়াচাড়া করছি, ওই যে কাঠ। আর এদিকে আমি দেখো আমার পুড়েও যাচ্ছে, ভীষণ সমস্যা হচ্ছে, আমি কাঠে রান্না করতে পারি না। তো আবার ওইদিকে দিয়ে দিয়েছিলাম আমি টক দই দিয়ে আর আদা আর রসুন দিয়ে আর লঙ্কা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, ম্যাগনেট করে আর কি রেখে দিয়েছিলাম। তো দেখো প্রচুর জল ছেড়েছে। আর এই যে লেবু দুটো গোল গোল করে কেটে দিয়েছি, লেবুর খোসাগুলো কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি, প্লাস লেবুর হালকা রস দিয়েছি। আজকের রেসিপিটা হচ্ছে যে পাতি লেবু, এটা না, এটা হলো গন্ধরাজ লেবু। তো তোমরা বুঝতেই পারছো এটা গন্ধরাজ লেবু। তো আর এই যে জিরে বাটা আর গরম শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আর তারপর পরেই আলু দিয়ে দিলাম। দেখো আলুগুলো না হালকা হালকা পুড়ে গেছে, আমি না সামলাতে পারছি না। তো যাই হোক কষা হয়ে গেছে। আজকে টক টক হবে একটু, যেহেতু গন্ধরাজ লেবুর চিকেনটাই বলছি আমি, আর আদার্স কিছু না। তো ফুটে উঠেছিল, তারপরে একটুখানি গরম মশলা দিয়েছিলাম, এটা যেহেতু মোদিকেয়ারের, আর আমি সমস্ত মশলায় মোদিকেয়ারেরটাই ইউজ করি। তো মাম বলছিল খুবই সুন্দর হয়েছে, খুব প্রশংসা করেছিল, কারণ হালকা টকটক আছে। আর গন্ধরাজ লেবু, গরম মশলা, তারপরে গোটা গরম মশলা সমস্ত একটা খুব সুন্দর একটা গন্ধ আসছিল। সত্যি নিজে রান্না করেছি বলে বলবো না, তোমরা যদি কখনো ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে রেসিপিটা, আমার তো খুবই ভালো লেগেছে। তো দেখো আমি মাংসগুলো এত সফট আর এত সুন্দর হয়েছিল বলার মতো না। তারপরে যাই হোক খাওয়া দাওয়া করলাম। তারপরে বিকেলবেলা বৌমা শাশুড়িকে নিয়ে এসছে কান ফুটাতে। আজকে সব উল্টো পাল্টা কাজ হচ্ছে বুঝলে। তো গ্যাসে রান্না করি, সেখানে কাঠে রান্না করছি। শাশুড়ি নিয়ে আসে বৌমাকে নাক ফুটাতে, এখানে বৌমা নিয়ে এসছে শাশুড়িকে কান ফুটাতে। তো যাই হোক আমার কান ফোটানো হয়ে গেছে, কানটা কেটে গেছিলো তাই পাশেই ফুটিয়ে দিলাম। তো কান ফোটানো হয়ে গেছে, গুজিটা পরিয়ে আমি ছেড়ে দিচ্ছি ওনাকে। উনি খুব ভয় পেয়েছে, সেটা আমার মুখ দেখলেই বোঝা যাচ্ছে, উনি ভীষণ ভয় পেয়েছিল। আর শুধু জিজ্ঞেস করছিল লাগবে লাগবে, বারবারই সেটাই জিজ্ঞেস করছিলো। তো আমি বারবারই বলছিলাম না কাকিমা লাগবে না, আপনি চুপ করে বসে থাকবেন, আপনার একটুও লাগবে না। তাই বলার পরে গুজিটা একটু সমস্যা করছিলো, তো গুজিটা পরিয়ে দিলাম। এই যে এখান দিয়ে যাবে, তুমি দেখো এই যে এখনই গাড়ি তুমি যদি দেখো তোমারও তোমারও গাড়িতে করে নিয়ে যাবে। ওটা কি বলো তো তুমি, আমি তো গাড়ি ওর সাথে কথাই পারবেন না, একটা কথাও পারবেন না ওর সাথে। কোন কথায় কোনটা বলতে হবে, পুলিশ ধরে নিয়ে গেলে পুলিশকে কুকুরকে বলবে, পুলিশকে কামড়ে। দিদিরে ধরবে, দিদিরে ধরে নিয়ে যাবে, দিদিকে ধরে নিয়ে যাবে তাই বলছে। তারপরে তুমি একা একা থাকবে, দিদিকে আদর করতে ধরে নিয়ে যাবে।
ধরবে দেখো এখনই পুলিশ চলে আসবে এই যে আমি পাঠাই দেবো এখন এখনই গাড়ি চলে আসবে ওই দেখো হাত কোথায় আছে দেখো। আর এই যে আমার পাকা বুড়ি বসে গেছে দোকানে কথা বলছিল, তোমাদের ভিডিওটা দেখালাম। তো তারপরে চাউমিন এনেছিল ওর বাবান, তো চাউমিন খাওয়া দাওয়া করে এবার ওর বাবানকে নিয়ে একটু যাবো ডাক্তারের কাছে। ওর বাবান একদম সামান্য অল্প একটু চাউমিন খেয়েছিল আর পুরো প্লেটটাই দিয়ে দিয়েছিল, খেতে পারছিল না, দাঁতের সমস্যা হচ্ছিলো তাই। তো আমি দুষ্টুকে নেবো না মনে করেছিলাম, যে না ডাক্তারের খানাটাই বাচ্চাদের না নেওয়াটাই ভালো। তো যার জন্য বাবা হচ্ছিলো একা একাই বাইকে উঠে গেছিলো। তো এখানটা চলে এসেছি আর মন্দিরটা পুরো ডাক্তারের দোকানের সামনেই। তো এই যে ডাক্তার দাঁত তুলেছে, একটা দাঁত তুলেছে সেইটা 5 খণ্ড করে, খুব কষ্ট পেয়েছে। 3বার করে ইঞ্জেকশন দিতে হয়েছে দাঁতের গোড়ায়, তারপরে দাঁতটা তুলতে পেরেছে। তো দাঁতটা তোলা আসার সময় আইসক্রিম খেলাম। তো ওর আইসক্রিম খাওয়ার কথা, তো আইসক্রিম কিনলাম, সবার জন্যই কিনলাম আইসক্রিম। তো আজকের ভিডিওটা এই অবধি এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।